শেখ হাসিনা দুঃশাসনের গত 15 বছরে ব্যাংক খাত ছিল অন্যতম ভুক্তভোগী। ফ্যাসিস্ট সরকারের পতনের পর বেরিয়ে আসে উন্নয়নের ডামাডোলের আড়ালে অর্থ পাচারের বিষয়টি। এতে সংকটে পড়ে কয়েকটি ব্যাংকের সাধারণ গ্রাহক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, সংকট উত্তরণে বিভিন্ন ব্যাংককে নগদ সহায়তা দেওয়া হয়েছে, তবে গ্রাহকের কোনো অর্থ হাতছাড়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। রিপোর্ট করছেন সুমন মাহমুদ। সাধারণ মানুষের শ্রম ও ঘামে অর্জিত অর্থ ব্যাংকে রাখে নিরাপদ ভেবে, তবে সেই অর্থ তছরূপ করা হয় শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে। দেশের বেশ কয়েকটি ব্যাংক থেকে এস আলম সহ বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিভিন্নভাবে সাধারণ গ্রাহকের টাকা পাচার করার কারণে এর বিরূপ প্রভাব পড়ে গ্রাহকদের মধ্যে। অর্থ সংকটের কারণে গত আগস্ট থেকে বেশ কয়েকটি ব্যাংক তাদের লেনদেন স্বাভাবিক রাখতে পারেননি। ফলে দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে বাংলাদেশ ব্যাংক 22,500 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। প্রায় আমাদের 2.5 লক্ষ কোটি টাকার মতো ব্যাংক থেকে লুট করে নেওয়া হয়েছে এবং সর্বমোট আমাদের এনপিএল, যেটা আনঅফিসিয়ালি আমি বলবো, প্রায় 5 লক্ষ কোটি টাকার মতো হবে। নন পারফর্মিং অ্যাসেট বিশাল একটা সমস্যা আমরা ইনহেরিট করেছি। এই সমস্যা থেকে উত্তরণ রাতারাতি সম্ভব নয়, কিন্তু আমি যেটা বলবো যে আমরা প্রত্যেকটা ব্যাংকে একেবারে কড়া নজরদারির মধ্যে রেখেছি এবং ব্যাংকগুলোকে আমরা লিকুইডিটি সাপোর্টও দিয়েছি প্রয়োজন মোতাবেক, এবং অনেকগুলো ব্যাংক কিন্তু ঘুরে দাঁড়িয়ে গেছে অলরেডি। কেন্দ্রীয় ব্যাংক থেকে দেয়া 22,500 কোটি টাকার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 5,500 কোটি টাকা, এক্সিম ব্যাংকে 5,000 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে 4,000 করে মোট 8,000 কোটি টাকা, এছাড়াও ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকে 2,000 কোটি টাকা করে দেয়া হয়েছে। এসব ব্যাংক 10% সুদে এই অর্থ পাচ্ছে। এছাড়াও 11টি ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, খাদে পড়া ব্যাংকগুলোকে নগদ অর্থ দিয়ে সমস্যার সমাধান করা যাবে না। এখানে নজরদারি ও সুশাসন নিশ্চিত করতে হবে। অর্থনীতির যে সমস্ত খাতগুলি সবচেয়ে দুর্বল ছিল, ব্যাংকিং খাত তার মধ্যে অন্যতম। সরকারি পৃষ্ঠপোষকতায় খাত থেকে লুটপাট করা হয়েছে। এটা তো এত সহজে আসলে ঘুরে দাঁড়ানো সম্ভব না। যেটা এখন সম্ভব সেটা হচ্ছে যে এখানে আস্তে আস্তে শৃঙ্খলাটা ফিরিয়ে আনা। সেখানে তো আমানতকারীদের টাকা রয়েছে, তো সেই টাকাগুলি যাতে তারা পায় সেটার তো একটা নিশ্চয়তা দিতে হবে। কিন্তু তারপরেও আরেকটা বিষয় যে কতদিন এভাবে, তো যেভাবে দেওয়া হলো টাকা, তারপরে এটা কতদিন চলবে? এটা তো অনন্তকাল চলে না। এটা সাময়িকভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু আমাদের এখন সাময়িকের পাশাপাশি একটা মধ্য এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে হবে, যাতে এটা সাস্টেইন, ব্যাংকিং সেক্টর ইটসেলফ অ্যাজ এ হোল সাস্টেইন করতে পারে। যে ব্যাংকিং খাতকে হয়তো আমাদেরকে একটু ব্যাংক রেজলিউশন অ্যাক্ট করা হচ্ছে, সেটার মাধ্যমে এটাকে সুসংগঠিত করতে হবে। আমাদেরকে কিছু জায়গায় হয়তো মার্জার, অ্যাকুইজিশন, লিকুইডিটি সব অপশনগুলো আমরা নিয়ে আসতেছি, যেটা আমাদের করার দরকার আমরা করব, কিন্তু ব্যাংকিং খাতকে শক্তিশালী করে ছাড়বো ইনশাল্লাহ। কাজে আমরা সেই পথে যাচ্ছি, একটু সময় লাগবে, কিন্তু কোনো আমানতকারীর টাকা মার যাবে না। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব আমানতকারীর পাশে থাকার কঠোর বার্তা দেওয়ার পর পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। বেশ কিছুদিন ধরে সংকটে থাকায় ব্যাংকগুলোতে সকল ধরনের লেনদেন স্বাভাবিক হয়েছে, তবে পুরোপুরি স্বাভাবিক অবস্থা আসতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।